নানা দাবি নিয়ে ২৩তম দিনের মতো আন্দোলন চলছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। সে সঙ্গে এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদের আন্দোলন। এরিয়া আরো জানাতে প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল। হিমেল, কোন কোন শিক্ষকরা কি দাবি জানিয়েছেন জানাবেন আমাদেরকে। যারা আপনি জানেন যে এখানে আজ প্রেস ক্লাবের সামনের যে অংশটি আছে সেই সামনের অংশ কিন্তু সারা দ্বীপব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশ নন এমপি অভুক্ত আছেন। তাদের যে দাবি, তারা সরকার কর্তৃক স্বীকৃত পালন করে যাচ্ছেন। যমুনার দিকে পদযাত্রা শুরু করে তারা পল্টন মোড় ঘুরে তারপর কিন্তু তারা প্রেস ক্লাব হয়ে প্রেস ক্লাব থেকে যে হাইকোর্টের রাস্তাটি আছে, হাইকোর্ট হয়ে যমুনার দিকে যে রাস্তাটি আছে, হাইকোর্টের মোড়ের যে অংশটি আছে সেই মোড়ের অংশ আজকে দেখেছেন এবং তারা কিন্তু তারা যেটি বলছেন তাদের যে স্বীকৃতপ্রাপ্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্ত করার দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু তারা পুরো রাস্তা জুড়ে প্রেস ক্লাবের যে মেট্রো রেলটি রয়েছে সেই মেট্রো যে রাস্তাটি রয়েছে সেই পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্যদিকে তাদের যে প্রতিনিধি দল আছে, অর্থাৎ শিক্ষকদের বিশিষ্ট প্রতিনিধি দল, অর্থাৎ শিক্ষকদের যে প্রধান সমন্বয়ক তিনি কিন্তু তাদের সাথে আছেন এবং তারা কিন্তু তাদের লিখিত যে আবেদন সে আবেদন জমা দেওয়ার লক্ষ্যে কিন্তু তারা দিয়েছেন এবং অন্য যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে রাস্তাটিতে অবস্থান করছেন এবং তাদের যে দাবি এমপিওভুক্ত করার লক্ষ্যে কিন্তু তারা এই দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা যদি বলছেন তাদের আন্দোলনের যে দাবি সেটি পূরণ না হওয়ার পর তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এর আগেও শিক্ষকদের বেশ আন্দোলন হয়েছে এবং সেটি ঘিরে কিন্তু তারা একরকম বৈষম্যের শিকারের কথা বলছেন। তারা বলছেন যে অন্যান্য শিক্ষকদের যে আন্দোলন হয়েছিল সেই শিক্ষকদের দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া উচিত, সেই উঠিয়ে এনেছেন এবং তারা বলছেন তাদের এমপিওভুক্ত করার দাবি এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন তেমনটাই করতে বলছেন। কিন্তু এখানকার শিক্ষকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা একটু জানাবেন সর্বশেষ আপনাদের কি কার্যক্রম চলছে? আপনাদের প্রতিনিধি দল তো গিয়েছেন, আমরা বুঝছি না কি বলছি। আপনাদের প্রতিনিধি দল তো গিয়েছেন লিখিত আবেদন। আমাদের প্রতিনিধি দল যমুনার অভিমুখে গিয়েছেন, ইন্টারিম সাথে কথা বলবেন, পজিটিভ একটা আসবে। আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমরা নিষ্পেষিত। আজকে আমরা রাস্তা থেকে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সার্বজনীন প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না। দেখছিলেন ওনারা যেটি বলছিলেন যে তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ এমপি অভুক্ত করার যে দাবি, সেই দাবিটি সরকার যতক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন তেমনটা কিন্তু এখানকার শিক্ষক যে নেতা আছেন তিনি জানিয়েছেন। অর্থাৎ শিক্ষকদের এই এমপিওভুক্ত করার দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আট প্রতিনিধি দল যমুনায় গিয়েছেন এবং সরকারি যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করছেন এবং তারা ফিরে আসলে কি